নমস্কার বন্ধুরা, আজকে সারা দিনে কি করলাম ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। নিচে যাচ্ছি, স্নান হয়ে গেছে, নিচে যাচ্ছি ফুল তোলার জন্য। এখানে আমাকে বাইরে থেকে ফুল কিনতে হয় না, উল্লাসে বা আমার এরিয়ার মধ্যেই প্রচুর ফুল আমি পাই রোজ ঠাকুরকে দেওয়ার জন্য। তো আমি সেই ফুল তুলেই ঠাকুরকে দিই। তো কেমন করে সব ফুল তুলি, কী সব করি, আসুন আপনাদেরকেও দেখাই। এখানে আমার বাড়ির সামনেটাই আছে পঞ্চমুখী জবা ফুল। এখানে যতগুলো আছে ফুটেছে সেগুলো সব তুলে নিজের ঝুড়িতে ভরে নিচ্ছি ফুলগুলো। উল্লাসের চারদিকেই খুব গাছপালা, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এখানে আরেকটা রঙের একটা জবা, সেটাও আমার ঝুড়িতে ভরে নিচ্ছি। এখানে অনেক ফুল আছে, দেখতেই পাচ্ছেন। আমার ঝুড়ি ফাইনালি ফুল ভরে গেছে। এবারে আমি ঠাকুর পুজোটা করে নেব। এখানে টোজো নিজের কার্টুন দেখছে শুয়ে শুয়ে। আবার একটা জিনিস মনে পড়েছে, নিচে অনেক গাছ আছে যেগুলো আমার বাবা লাগিয়ে গেছিলো। তো সেই গাছগুলোতে জল দিতে হবে। এটা আম গাছ, এটা হচ্ছে কারি পাতার গাছ, আর এটা হচ্ছে পেঁপে গাছ। সব আমার বাবা লাগিয়ে গেছিলো, তো এতে রোজ জল দিতে বলে গেছিলো। এটা হচ্ছে গেঁদা ফুল। তো দোকানদার বলেছিল বিভিন্ন রঙের ডিফারেন্ট কালারের গেঁদা ফুল, বাট এখনও একটাই গেঁদা ফুটেছে। তো এতেও জল দিতে হবে। এই গেটটা বন্ধ বলে এই জায়গা দিয়েই আমাকে ছুটে ছুটে যেতে হবে, এই গলিটা দিয়ে। এটা আমার বাড়ির মধ্যেকারই এরিয়া। ভীষণ গরম আজকে, রোদটা ভীষণই গরম। এই যে বাইরেকার টব আছে, এই টবগুলোতেও জল দিতে হবে। এই টবগুলো আমাকে আমার পাশের বাড়ির কাকিমা ভালোবেসে দিয়ে গেছিলো। বাইরের গাছের সব জল দেওয়া হয়ে গেছে। এবারে বাড়ির যা কাজ বাকি আছে সেগুলো এখন করে নিই। সারাদিন এতবার সিঁড়ি ওঠানামা করতে হয়, আমার এক্সারসাইজ এমনি হয়ে যায়, আর এক্সট্রা করে আমাকে এক্সারসাইজ করতে হয় না। এই গাছগুলোতেও আমার জল দেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে যদি কোনো গাছ থাকে তাহলে আমাকে নিশ্চয়ই দিতে পারেন। এখন নতুন আমার গার্ডেনিংয়ের খুব শখ হয়েছে, তো আস্তে আস্তে কালেকশন বাড়াবো, আর অনেক কিছু গার্ডেনিংয়ের জন্য শিখতেও হবে আমাকে। এই ঠাকুরগুলো মা সাজিয়ে গেছে, আর এই দুর্গা ঠাকুরটা আর ওখানে একটা ব্রোঞ্জের নারায়ণ ঠাকুর আছে, ওটা আমার মা দিয়েছে। তো ফুল খুব ভালোই পেয়েছি, সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিই।
ছাদে গিয়ে এবারে কাপড়গুলো তুলে নেবো। এতক্ষণে কাপড় নিশ্চয়ই শুকিয়ে গেছে। এটা আমার লন্ড্রি রুম, যেখানে আমি কাপড়গুলো ধুয়ে ডাইরেক্ট আমি ছাদে মিলে দিই, তো সেটা আমার খুব সুবিধা হয়। আমার লন্ড্রি রুমটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আবার নিচে গিয়ে এই শুকনো কাপড়গুলোকে ফোল্ড করতে হবে। সারাদিনে প্রচুর কাজ। এখন বিকেল হয়ে গেছে। টোজো করবে টোজোর ফেভারিট কোল্ড কফি ওর জন্য, তো তারই সব প্রিপারেশন করছে। আমি এখানে চিড়ের পোলাও করছি টিফিনে খাওয়ার জন্য। সারাদিন শুধু রান্না করো, খাও, আবার ওঠো, আবার রান্না করো আর খাও, এইটাই একটা সার্কেল হয়ে দাঁড়িয়েছে। ভেজিটেবলস আমার আগে থেকে কাটা ছিল, সো ওই জন্য ফটাফট চিড়ের পোলাওটা করে ফেলেছি। আজ এত অবধি থাক, বেশি বড় হয়ে গেলে আপনারাও খুব বোর হয়ে যাবেন। আবার নেক্সট ভিডিওতে আবার ছোট্ট করে নিজের ব্যাপারে বলার চেষ্টা করব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।